Online class, my dear students. I hope you are hale and hearty at home, and I am also well. And I hope all of you are enjoying our online classes sincerely. Today we will discuss an important topic, and it is fill in the gaps with close. এটা তোমাদের মডেল কোয়েশ্চেন অনুসারে 3 নম্বরে কাজটা থাকে। এইটার উপর আমি অলরেডি একটা ক্লাস শেষ করেছি। আজকে এটা আমরা দ্বিতীয় ক্লাস করব। যাই হোক, এই টপিক্সটার উপর তোমাদের একটা পেসেজ দেওয়া থাকে। পেসেজটা 3 থেকে 4 লাইনের হতে পারে। ওই পেসেজে এ থেকে জে পর্যন্ত 10টা গ্যাপ দেওয়া থাকে। ওই গ্যাপের জন্য বক্সে 10টা ওয়ার্ড দেওয়া থাকে। অনেক সময় 9টা দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে একটা ওয়ার্ডকে ডাবল ইউজ করতে হবে। এখন যেহেতু আমি একটা বক্স দিয়েছি, এই বক্সের জন্য একটা আবার পেসেজ দিয়েছি। এখন পেসেজটা ফিল আপ করার জন্য বা পেসেজটা পারার জন্য এই ফিল ইন দ্য গ্যাপসটার অ্যান্সার হিসেবে তোমরা পরীক্ষা লিখবে। শুধুমাত্র এ থেকে জে পর্যন্ত খাতায় লিখে জাস্ট ওয়ার্ডগুলো লিখে দিবে। এই পেজে যেটা লেখার কোনো দরকার নেই। যাই হোক, এখন এইটা পারার জন্য কি কি দরকার, কি মেইন জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি ডেভেলপ করতে হবে। যে বক্সে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর মিনিং জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দ্য মিনিং অফ দিস প্যাসেজের অর্থ জানতে হবে। নাম্বার 3 হচ্ছে যে এরপর আমরা এইটা পারবো। আচ্ছা, যাই হোক, 1 নম্বর বক্সের ওয়ার্ডগুলো আগে আমরা জেনে নেব। অ্যানার্কি মানে হচ্ছে যে অরাজকতা, বা যেটা গণতান্ত্রিকভাবে কোনো সরকার রাজত্ব না করে বা শাসন না করে দেশকে অবৈধভাবে ইলিগেলি একটা দেশকে ডমিনেট করে, তখন সেটাকে বলে অ্যানার্কি। উই মানে সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আমরা বোঝাই। ফলস মানে মিথ্যা। ভার্চু মানে হচ্ছে যে গুণ বা পুণ্য। ফ্রেন্ডশিপ মিনস হচ্ছে যে ভ্রাতৃত্ব বা বন্ধুত্ব। ফ্র্যাটার্নিটি হচ্ছে যে পিতৃত্ব বা একটা পিতৃস্বরূপ বা ভাতৃস্বরূপ। প্যাট্রিয়ট মানে হচ্ছে যে দেশপ্রেমিক। পিপল মানে হচ্ছে যে লোকজন। কান্ট্রি মানে হচ্ছে যে দেশ। আর প্যাট্রিয়টিজম মানে হচ্ছে যে দেশপ্রেমিকতা। যাই হোক, এবার আমরা পেসেজটা পরে দেখব। এ দিয়ে গ্যাপ is a novel, be the gap, but false patriotism may result in see the gap and conflict as such a d the gap cannot love the e the gap of other f the gap z the gap patriotism should be given up so that h the gap can maintain ইন্টারন্যাশনাল আই দিয়ে গ্যাপ অ্যান্ড জেড দিয়ে গ্যাপ। যাই হোক, এবার আমরা প্রথমেই পেসেজটা পড়ে নিলাম এবং বক্সের ওয়ার্ডগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা অ্যান্সার হিসেবে ফিল আপ করব। নাম্বার 1-এ দেখা যাচ্ছে ইজ এ নোভেল। যেহেতু সেন্টেন্সটা শুরু হচ্ছে গ্যাপ দিয়ে, তাহলে এই গ্যাপে এমন একটা ওয়ার্ড চিন্তা করব যেটা সাবজেক্ট হিসাবে ইউজ হতে পারে। তাহলে আমরা যদি দেই প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেমিকতা, এটা একটা নাউন দিয়ে সাধারণত সেন্টেন্স শুরু হতে পারে। সেই জন্য আমরা প্যাট্রিয়টিজম, এটা একটা গুণ বা এটা একটা মানুষের কোয়ালিটি যেটা থাকা প্রত্যেক মানুষের দরকার। সেই জন্য আমরা এটা এই ওয়ার্ডটাকে দিতে পারি, প্যাট্রিয়টিজম ইজ এ নোভেল। তাহলে আমরা অ্যান্সার হিসেবে লিখব প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম ইজ এ নোভেল ভার্চু। একটা ওয়ার্ড আছে ভার্চু মানে বলছিলাম পণ্য বা গুণ, সেই জন্য আমরা দিব ভার্চু এই ওয়ার্ডটা। ভার্চু বিতে প্যাট্রিয়টিজম ইজ এ নোভেল ভার্চু, বাট ফলস প্যাট্রিয়টিজম একটা ভালো গুণ, বাট ফলস প্যাট্রিয়টিজম মিথ্যা দেশপ্রেমিকতা মে রেজাল্ট ইন মিথ্যা দেশপ্রেমিকতা নিয়ে আসতে পারে বা ফলাফল হতে পারে। কি হতে পারে? ফলস প্যাট্রিয়টিজম মে রেজাল্ট ইন, এখানে আর কি এই অ্যানার্কি একটা ওয়ার্ড দেখা যাচ্ছে। অ্যানার্কি মিনস বলছি অরাজকতা নিয়ে আসতে পারে, সেই জন্য আমরা অ্যানার্কি ওয়ার্ডটাকে ইউজ করব। অ্যানার্কি মিথ্যা দেশপ্রেমিকতা যদি হয়, সেক্ষেত্রে সেই শাসক অরাজকতা নিয়ে আসবে। অ্যানার্কি
অ্যান্ড কনফ্লিক্ট এবং সংঘর্ষ মারামারি নিয়ে আসবে দেশে। অ্যাজ সাজ এইরকম একটা পরিস্থিতিতে এরপর দিতে পারে কি দিব আমরা, ভার্সু ফ্রেন্ডশিপ প্যাট্রিয়ট। এখানে যেহেতু আছে তাহলে দ্বারা এই ওয়ার্ডটা প্যাট্রিয়ট ওয়ার্ডটা দিলে সেক্ষেত্রে মিনিংফুল হয় বা একজন দেশপ্রেমিককে বোঝায়, সেই জন্য আমরা প্যাট্রিয়ট দিব। প্যাট্রিয়ট মিন্স আগে বলছিলাম দেশপ্রেমিক। প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক ক্যান নট লাভ ভালোবাসতে পারে না। দ্য পিপল, এইখানে একটা পিপল ওয়ার্ড দেখা যাচ্ছে, পিপল দিলে হয় দ্য পিপল মানে লোকজনকে বোঝায়, সেই জন্য আমরা পিপল ইউজ করছি। দ্য পিপল অফ আদার, এখানে একটা কান্ট্রি ওয়ার্ড দেখা যাচ্ছে, সেই হিসেবে আমরা এক নম্বরে কান্ট্রি দিলে সেন্টেন্সটা মিনিংফুল হয়। COUNTRY, কান্ট্রি। দ্য পিপল অফ আদার কান্ট্রি। জিতে এবার ড্যাশ প্যাট্রিয়টিজম, এখানে একটা প্যাট্রিয়টিজম এই ওয়ার্ডটা নাউন, এটার আগে একটা অ্যাডজেক্টিভ হলে সেন্টেন্সটা মিনিংফুল হয়। এখানে একটা ফলস ওয়ার্ড আছে যেটা অ্যাডজেক্টিভ, সেই জন্য আমরা দেখব ফলস প্যাট্রিয়টিজম, FALSE। ফলস প্যাট্রিয়টিজম মানে মিথ্যা দেশপ্রেমিকতা। শুড বি গিভেন আপ, এটা আমাদের ত্যাগ করা উচিত। সো দ্যাট, যাতে। এরপরে এখানে একটা সাবজেক্ট হিসেবে উই দেখা যাচ্ছে, আমরা উই ইউজ করতে পারি। উই ক্যান মেনটেন, যাতে আমরা মেনটেন করতে পারি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ এই ওয়ার্ডটা। এরপর আমরা আবার বলছি উই ক্যান মেনটেন ইন্টারন্যাশনাল আইডিয়া। এবার দুটি ওয়ার্ড বাকি আছে, একটা হচ্ছে ফ্র্যাটার্নিটি আর একটা হচ্ছে যে ফ্রেন্ডশিপ। এই দুটি ওয়ার্ডেই হবে, তার মানে আমরা এই দিতে পারি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ওয়ার্ডটা আগে দিই, FRIEND, ফ্রেন্ডশিপ। অ্যান্ড এই ফ্র্যাটার্নিটি এই ওয়ার্ডটা দিই, ফ্র্যাটার্নিটি। আশা করি তোমরা এই ফিল ইন দ্য গ্যাপসটা বুঝতে পারছো। এরকম আরেকটা ফিল ইন দ্য গ্যাপস আমি দিব, সেটাও আমরা সলভ করব এটার মতো করে। আবার একটু বলে দিচ্ছি জাস্ট বক্সের ওয়ার্ডগুলো। অ্যানার্কি মিন্স হচ্ছে অরাজকতা বলছিলাম, উই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আমরা বুঝাই। ফলস মিথ্যা, ভার্সু মানে পূর্ণ বা গুণ, ফ্রেন্ডশিপ মানে হচ্ছে যে বন্ধুত্ব, ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে যে পিতৃত্ব বা ভ্রাতৃত্ব, প্যাট্রিয়ট দেশপ্রেমিক, পিপল মানে লোকজন, কান্ট্রি মানে দেশ, আর প্যাট্রিয়টিজম এটা একটা গুণ, দেশপ্রেমিকতা বা দেশপ্রেমের প্রতি যে ভালোবাসা সেটা হচ্ছে যে প্যাট্রিয়টিজম। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। যাই হোক, এই যে প্যাসেজটা সলভ করেছি আমরা অলরেডি, এই প্যাসেজটার মতো আরেকটা প্যাসেজ দিয়েছি, এই প্যাসেজটাও এখন আমরা সলভ করব। এই প্যাসেজটাতেও যথারীতি 10টা ওয়ার্ড দেওয়া আছে বক্সে, আমরা ওয়ার্ডগুলো একবার দেখে নিই। হি, এটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। হিমসেলফ, এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কালার্স, নাউন, রং বোঝায়। আদার্স মানে অন্যান্য। হাউ মানে কেমন বা কিভাবে। পেপার্স মানে পেপার্স বা কাগজপত্র। হি সাবজেক্ট, ইট মানে হ্যাঁ। কাইট মানে আমরা জানি সবাই ঘুরি, আর বয় মানে বালক। যাই হোক, এবার একটা পেজেসটা পড়ে দেখব। লুক এট দ্য, এ দিয়ে গ্যাপ, হু ইজ ফ্লাইং, বি দিয়ে গ্যাপ, সি দিয়ে গ্যাপ, হ্যাপি, ডি দিয়ে গ্যাপ, ইজ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি চিহ্ন, ই দিয়ে গ্যাপ, হ্যাজ মেড দ্য কাইট বাই, এফ দিয়ে গ্যাপ, জি দিয়ে গ্যাপ, ইজ মেড অফ, এইচ দিয়ে গ্যাপ, অফ ডিফারেন্ট, আই দিয়ে গ্যাপ, কমা, রেড, ব্লু, ভায়োলেন্ট অ্যান্ড মেনি ড্যাশ। যাই হোক, এবার আমরা অ্যান্সার হিসেবে কি দাঁড়ায় দেখব। লুক অ্যাট দ্য, এখানে একটা বয় দেওয়া আছে, সুতরাং আমরা অ্যান্সার হিসেবে যদি বয় দিই সেই হিসেবে অ্যান্সার সঠিক হয়। লুক অ্যাট দ্য বয় মানে বালকটির দিকে তাকাও বা দেখো। হু ইজ ফ্লাইং, যে উড়াচ্ছে। এখানে একটা কাইট দেওয়া আছে, সুতরাং আমরা কাইট ওয়ার্ডটা ইউজ করব। কাইট, হু ইজ ফ্লাইং এ কাইট, যে এটা ঘুরে উড়াচ্ছিল। হাউ, একটা ওয়ার্ড দেওয়া আছে, হাউ হ্যাপি। হাউ দিলে এটা এক্সক্লামেটরি চিহ্ন যেহেতু এখানে দেওয়া আছে, সেই হিসাবে আমরা এখানে হাউ ইউজ করেছি। হাউ হ্যাপি। হি, এইখানে আবার হি আসবে সাবজেক্ট হিসাবে,
সেই জন্য অ্যান্সার হিসেবে সিতে হাউ দিব আর ডিতে হি দিব। হাউ হ্যাপি হি ইজ, একটা সেন্টেন্স শেষ। ড্যাশ হ্যাজ মেড দ্য কাইট, আমরা যদি এখানে একটা ইট আছে ইট ইউজ করি অ্যান্সার হিসেবে তাহলে সঠিক হয়। যেহেতু এই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট লাগবে ইতে, সেই জন্য সাবজেক্ট দিয়েছি ইট। ইট হ্যাজ মেড দ্য কাইট, ইট হ্যাজ মেড দ্য কাইট। এই ইতে আমরা ইট না দিয়ে অন্য কিছু চিন্তা করব এখন। কালার্স আছে, আদার্স আছে, হাউ আছে, হি আছে। এইখানে ইতে ইট না দিয়ে আমরা হি দিই। হি দিলে সেক্ষেত্রে সাবজেক্টটা বেশি গ্রহণযোগ্য হয়। হি হ্যাজ মেড মানে ওই বয়টি বা ছেলেটি তৈরি করেছে দ্য কাইট বাই, এরপর আমরা হিমসেলফ একটা ওয়ার্ড দেওয়া আছে হিমসেলফ দিব। হি হ্যাজ মেড দ্য কাইট বাই হিমসেলফ মানে সেই ছেলেটি নিজে নিজেই কাইটটি তৈরি করেছিল। ড্যাশ ইট ইজ মেড অফ, এরপরে আমরা এখানে ইট দেব। ইট ইজ মেড অফ মানে এটা তৈরি হয়েছে অফ পেপারস অফ, ইট ইজ মেড অফ পেপারস মানে পেপারস দিয়ে তৈরি করা হয়েছে। পেপারস অফ ডিফারেন্ট, এরপর এখানে একটা কালার্স দেওয়া আছে, কালার্স দেব। ডিফারেন্ট কালার্সের পেপার দিয়ে এটা তৈরি করা হয়েছে সেটা বোঝানোর জন্য এই প্যাসেজটা। ইট ইজ মেড অফ পেপারস অফ ডিফারেন্ট কালার্স। ডিফারেন্ট কালার্সগুলো কী কী হতে পারে এরপর বলা আছে, রেড, ব্লু, ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, অ্যান্ড মেনি আদার্স একটা ওয়ার্ড দেওয়া আছে এখানে। এই লাস্ট ওয়ান আমরা এই আদার্স ইউজ করব। আদার্স এই বক্সের এই প্যাসেজটা আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকবার রিপিট করি অ্যান্সার হিসেবে। লুক অ্যাট দ্য, এতে হবে বয়, হু ইজ ফ্লাইং, এ বিতে হবে কাইট, নাম্বার সিতে হবে হাউ হ্যাপি, এই ডিতে হবে হি ইজ, ইতে হবে হি ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে। হি হ্যাজ মেড দ্য কাইট বাই হিমসেলফ, এরপর জিতে দেব ইট ইজ মেড অফ পেপারস। এখানে হিমসেলফের ব্যবহার আমরা দিয়েছি এটা, আর চাইলে তোমরা বয় এই ওয়ার্ডটা ইউজ করি নাই এটাও দিতে পারো হিমসেলফের জায়গায় বাই বয়। ইট ইজ জিতে ইট ইজ মেড অফ পেপারস মানে বিভিন্ন পেপারস দিয়ে তৈরি, অফ ডিফারেন্ট কালার্স, রেড, ব্লু, ভায়োলেট অ্যান্ড মেনি আদার্স। আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝতে পারছো। এরকম তোমাদের বইতে আরও যত প্র্যাকটিস আছে এগুলো যদি বাসায় বেশি বেশি তোমরা প্র্যাকটিস করো তাহলে বিষয়ের টপিকসটা সহজ হয়ে যাবে, সবাই ভালো করবে, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা সব করবে সেই প্রত্যাশায় ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ অল।